ইকরা মারা গেছে এটা জানার আগে আমি জেনেছি যে ইকরা পাগলামি করছে। বাংলা শোবিজ অঙ্গনে আলোচিত এক ঘটনায় নতুন করে যুক্ত হয়েছে আরেকটি নাম। অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে চলমান বিতর্কে এবার মুখ খুলেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। ঘটনার 2 দিন পর তিনি নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সেখানে তিনি প্রকাশ করেছেন 40টিরও বেশি ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও অভিযোগ। এই ঘটনার সঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথির নাম জড়িয়ে পড়ে। কিছু মহল থেকে দাবি করা হচ্ছিল আলভির সঙ্গে তিথির সম্পর্কের কারণেই ইকরার সংসারে সমস্যা তৈরি হয়েছিল। তবে এই অভিযোগকে ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার বলে দাবি করেছেন তিথি। বুধবার বিকেলে নিজের ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন ইফফাত আরা তিথি। সেখানে তিনি লিখেছেন, আমি ভেবেছিলাম এগুলো জনসমক্ষে প্রকাশ করব না, প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দেব, কিন্তু যেভাবে আমাকে উত্ত্যক্ত করা হচ্ছে আর চুপ থাকা সম্ভব হলো না। এই পোস্টের সঙ্গে তিনি প্রকাশ করেন ইকরা ও তার ব্যক্তিগত কথোপকথনের 40টির বেশি স্ক্রিনশট। তিথির দাবি, তার সঙ্গে জাহির আলভির সম্পর্ক নিয়ে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। তিনি বলেন, তার এবং আফরা ইবনাত খান ইকরার মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইকরা নিয়মিত তার সঙ্গে ব্যক্তিগত বিষয়, পারিবারিক সমস্যা এবং মানসিক হতাশার কথাও শেয়ার করতেন বলে জানান তিথি। ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন তিথি। তার ভাষায়, কারো সংসার ভাঙার ইচ্ছে আমার ছিল না। ইকরা কয়েকবার বলেছিল সে আমেরিকা চলে যাবে, তখন আমি তাকে বলেছি, তুমি আলভিকে ভালোবাসো, তুমি তার কুইন। তিথির দাবি, তিনি কখনোই ইকরাকে নিজের জীবন নেওয়ার জন্য উস্কানি দেননি। পোস্টে তিথি আরও দাবি করেন, আফরা ইবনাত খান ইকরা মাঝে মাঝে তার পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের কথা শেয়ার করতেন। তিথির ভাষায়, ইকরার মনে হতো তার পরিবার তাকে অনেক সময় নিজের মতো করে থাকতে দিয়েছে, যা তাকে মানসিকভাবে কষ্ট দিত। পোস্টের শেষ দিকে তিথি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও উল্লেখ করেন। তিনি বলেন, যদি তার কোনো ক্ষতি হয় তাহলে অনেক তথ্য সামনে আসবে। তার দাবি, এমন কিছু তথ্য অনেক মানুষের কাছেই রয়েছে যা প্রয়োজনে প্রকাশ করা হবে। সবশেষে ইফফাত আরা তিথি লিখেছেন, আল্লাহ ইকরাকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, ওর এই চিরনিদ্রা শান্তির হোক। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে। তবে পুরো বিষয়টি নিয়ে এখনো আইনি তদন্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি। তোমার নিজেকে প্রশ্ন করো, কতটা নির্যাতন দিয়ে আমি ইকরাকে তিলে তিলে এই পর্যায়ে